আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে দুই বন্ধুরা আমার 2 দফায় অনেক মডেল মসজিদের উদ্বোধন করেছেন, আরও অনেক মসজিদ তৈরি হচ্ছে। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, এই মসজিদগুলিকে চালাইতে চাইলে খাদেমের দরকার আছে না নাই? মুয়াজ্জিনের দরকার আছে না নাই? ইমামের দরকার আছে না নাই? খতিবের দরকার আছে না নাই? আমি জিজ্ঞাসা করতে চাই, মডেল মসজিদের মডেল খাদেম, মডেল মুয়াজ্জিন, মডেল ইমাম আর মডেল খতিব তৈরি হয় কোন বিদ্যালয়? কথা বলেন, কথা বলেন। নিঃসন্দেহে মাদ্রাসায়। চ্যালেঞ্জ করি ওই সমস্ত আমার দেশের তথাকথিত শিক্ষিত বুদ্ধিজীবীদেরকে, যারা মাঝে মাঝেই মাদ্রাসা সম্পর্কে বিষাদগার করতে গিয়ে অমূলক, অবাস্তব, অহেতুক কিছু প্রশ্ন ছুড়ে মারে। কি তোমার মাদ্রাসা এ পর্যন্ত একজন ইঞ্জিনিয়ার তৈরি করতে পারলো না? মাদ্রাসা এ পর্যন্ত একজন ডাক্তার তৈরি হলো না? মাদ্রাসার পিছনে কোটি কোটি টাকা ব্যয় করে লাভটা কি? এখান থেকে একজন প্রকৌশলী তৈরি হলো না? আমরাও, এটা তো অমূলক প্রশ্ন, অহেতুক প্রশ্ন, বাজে কথা, বোকার কথা, বেয়াকুফের কথা। তোমরা যদি এমন প্রশ্ন করো তোমাদের মতো, আমরা বেয়াকুফ নই এই জন্যে আগে প্রশ্ন করি না। তবে তোমরা যদি প্রশ্ন করো তাহলে আমরা পাল্টা প্রশ্ন করতে পারবো। ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত কয়জন বিশ্বমানের হাফেজ বের করেছে? কথা বলেন, কথা বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সেখান থেকে কয়জন শাইখুল হাদিস বের হয়েছে? কথা বলেন না কেন? বুয়েট আর চুয়েট প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত কয়জন ইসলামিক স্কলার বের করেছে? তবে আমরা এই অহেতুক কথা কখনো বলি না। এটা বাজে কথা, এটা অমূলক কথা। কারণ বুয়েট আর চুয়েট হাফেজে কোরআন, মুহাদ্দিস আর শাইখুল হাদিস বের করার জন্য তৈরি হয় নাই। বুয়েট চুয়েট তৈরি হয়েছে প্রকৌশলী বের করার জন্য। ঢাকা ইউনিভার্সিটি এটা কোনো হাফেজে কোরআন বের করার জন্য তৈরি করা হয় নাই। সুতরাং এখান থেকে হাফেজে কোরআনের আশা করা যায় না। তদ্রূপ কোনো কওমি মাদ্রাসা প্রকৌশলী তৈরির জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা হয় নাই, ইঞ্জিনিয়ার তৈরির জন্য হয় নাই, ডাক্তার তৈরির জন্য হয় নাই, এখানে কোনো ব্যারিস্টার তৈরির জন্য হয় নাই। এই মাদ্রাসাগুলি তৈরি হয়েছে ধর্মের সব সাবজেক্টের চাহিদা মিটাবার যোগ্য মানুষ তৈরি করার জন্য। সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর, যে রব্বে করিম অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে, দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে, কোরআনে পাকের মোহাব্বতে, দ্বীনি ইদারার চৌহদ্দির মাঝে জান্নাতি পরিবেশে আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে উপস্থিতির সুযোগ দিলেন। সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। দিল থেকে মোহাব্বত নিয়ে যে রব আমাকে দিয়েছেন সব, তার সন্তুষ্টি অর্জনে আবেগ আর ভালোবাসা নিয়ে উচ্চ কণ্ঠে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুব সংক্ষিপ্ত সময়ে কথা বলতে হবে। রাত্রে ঢাকায় ব্যাগে যেতে হবে, টিকিট করা আছে 12:30টায়। ইচ্ছা করলেও আমি লম্বা আলোচনা করার মতো কোনো সুযোগ নেই। অল্প সময়ে কথা বলবো, একটা টার্গেট নিয়ে কথা বলবো। আমার আজকের আলোচ্য বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমার আজকের আলোচনার মূল টার্গেট হলো মাদারেসে দ্বীনিয়ার প্রয়োজনীয়তা। আবারও বলছি, আমার আজকের আলোচনার টার্গেট মাদারেসে দ্বীনিয়ার প্রয়োজনীয়তা। দ্বীনি মাদ্রাসাগুলোর কতটুকুন প্রয়োজন, এই বিষয়টা আপনাদের খেদমতে আমি পেশ করতে চাই। তবে বিষয়টাকে অন্তরের গভীরে অঙ্কিত করতে চাইলে আমাকে একটু পূর্ব থেকে আলোচনা নিয়ে আসতে হবে, তাহলে পরবর্তী কথাগুলি আওকাফিজ রেহেন হবে। আমরা প্রত্যেকেই জানি কুল কায়নাতের স্রষ্টা কয়জন? একজন। কে উনি? আল্লাহ। কুল কায়নাতের স্রষ্টা একজন, বাট ওই একজন স্রষ্টার সৃষ্টি কতগুলি, এর কোনো পরিসংখ্যানও পৃথিবীর কারো কাছেই নেই।
বিশ্বসেরা কোনো সায়েন্টিস্ট বলেন, কবি বলেন, সাহিত্যিক বলেন, তথ্যবিদ বলেন, গবেষক বলেন, অথবা কোনো অলি আবদাল গাউস কুতুব বলেন, অথবা কোনো নবী রসুলের কথাই বলেন, কারো কাছ থেকে আল্লাহ পাকের সৃষ্টির পরিসংখ্যানও জানা যায় না। বরং কোরআনুল কারীমের দিকে নজর করলে আল্লাহর সৃষ্টি সম্পর্কে আল্লাহর একটা চ্যালেঞ্জ শুনতে পাই। আল্লাহ কি বলেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোমরা যদি আমার নেয়ামত, আমার প্রোডাক্ট, আমার সৃষ্টি গুনতে চাও, আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেন কশ্চিন কালেও গুণে শেষ করতে পারবে না। তাহলে আল্লাহ পাকের সৃষ্টি কত হাজার, কত লাখ, কত কোটি, কত মিলিয়ন, কত ব্রিলিয়ন, কত ট্রিলিয়ন, এটা শুধুমাত্র কেবলমাত্র কে জানেন? আল্লাহই জানেন, আর কেউ জানেন না। তবে মজার বিষয় হলো, মহান আল্লাহ পাকের কোটি কোটি, মিলিয়ন, ব্রিলিয়ন, ট্রিলিয়ন সৃষ্টির কতকগুলি সৃষ্টি এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে আমাদের স্বাভাবিক চোখে আমরা দেখতেই পাই না। আবার কতগুলি বড় তো বড়, এত বিশাল বিগ সাইজ, যার বিশালতা পৃথিবীর বিশ্বসেরা কোনো সায়েন্টিস্টের মস্তিষ্ক আন্দাজ করতে পারে না। বিশালটা কত বড়, সহজে বুঝবার জন্য দুইটা মিসাল দেই। এই তো 2-2.5 বছর আগে তামাম পৃথিবীকে স্তব্ধ করে রেখেছিল ছোট্ট একটা ভাইরাস, তার নাম কোভিড-19। এই কোভিড-19 নামে যে ভাইরাস তামাম পৃথিবীকে স্তব্ধ করে রেখেছিল, এই ভাইরাসটা কত বড় আপনারা কি কখনো নিজের এই চোখে দেখেছেন? আমরা যারা সুস্থ ছিলাম তারা তো দেখি নাই, যারা এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর দ্বার প্রান্ত থেকে আল্লাহ যাদেরকে ফিরে নিয়ে এসেছেন, তারাও বলতে পারে না এই ভাইরাসটা কতটুকু। এমনকি তামাম পৃথিবীকে এই ভাইরাস সম্পর্কে সিরিয়াস ভীতি প্রদর্শন করেছিল যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই স্বাস্থ্য সংস্থার নেতৃবৃন্দ এই ভাইরাসটাকে স্বাভাবিক চোখে দেখতে পায় নাই। এই ভাইরাস শনাক্ত করতে চোখের ভিতরে মাইক্রোস্কোপ লাগাতে হয়েছে, এরপরে ভাইরাসটা দেখা গেছে। এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই ভাইরাসটা কার তৈরি? কথা বলেন। নিশ্চিত আল্লাহর তৈরি। এটা যদি পৃথিবীর কোনো মানুষের তৈরি হতো, তাহলে এই ভাইরাস পৃথিবীকে যেই পরিমাণে পিছিয়ে দিয়েছে, বিভিন্ন রাষ্ট্রের যেই পরিমাণে প্রাণহানি ঘটিয়েছে এর মাধ্যমে, যদি কোনো মানুষের তৈরি হতো, তামাম পৃথিবীর সকল রাষ্ট্র একত্রিত হয়ে যেই রাষ্ট্র এটা আবিষ্কার করেছে তাকে খেয়ে ফেলত। এই ভাইরাসটা কোনো মানুষের আবিষ্কার না। কার আবিষ্কার? আল্লাহ পাকের। তবে এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই আল্লাহর সৃষ্টি কোভিড-19 যে আমাদের চোখে আমরা দেখতেই পাই না। আবার কতগুলি সৃষ্টি আল্লাহ পাকের এত বড় যে আমাদের মস্তিষ্ক আন্দাজ করতে পারে না। যেমন বিজ্ঞানীরা আমাদেরকে তথ্য দিয়েছে পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণে বড়। সেই বিজ্ঞানীরা সৌরজগতে অনুসন্ধান চালিয়ে চালিয়ে নতুন কয়েকটা তারকার সন্ধান তারা পেল, যেই তারকার বিশালতা সম্পর্কে পৃথিবীর মানুষকে তারা মেসেজ করেছে যে আমাদের সন্ধানে যেই 3 তারকা এসেছে, এর একটা তারকার বিশালতা সূর্যের চাইতে 50 লক্ষ গুণ বড়। আপনারা বুঝে থাকলে বলুন, পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণে বড়, আর সূর্যের চাইতে একটা তারকা 50 লক্ষ গুণে বড়। ওই তারকার বিশালতাটা কত বড়, এটিকে পৃথিবীর কোনো মানুষের মস্তিষ্ক আন্দাজ করতে সক্ষম না। এর চাইতে আরো মজার কথা, এই জাতীয় তারকা আল্লাহ পাকের গোডাউনে কি 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, কতগুলি? পৃথিবীর কোনো মানুষের কাছে এর পরিসংখ্যানও নেই। অসংখ্য অগণিত তারকা। এই জাতীয় তারকাগুলি যেখানে সেটিং ফিটিং করে রাখলেন, সেই জায়গাটা কত বড়। এই তারকাগুলি কোথায় রেখেছেন আল্লাহ? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই ইরশাদ করেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ আরেক আয়াতে বলেছেন, সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আসমান তৈরি করেছি তো 7টা, আর সেই 7 আসমানের মধ্যে সবচেয়ে স্মল
সবচাইতে ছোট আসমান সামা উদ্দুনিয়া। আল্লাহ বলেন আমি সকল তারকারাজিকে সেটিং ফিটিং করেছি সবচাইতে ছোট আসমানে। এখন আপনারা বলেন ওই আসমানের বিশালতা কতটুকুন পৃথিবীর কেউ আন্দাজ করতে সক্ষম? কোশ্চিন কালেও না। এটা যদি 7 নাম্বার আসমানের পরিধি হয় তাহলে নাম্বার 1 আসমানের পরিধি কত বড়। এর চাইতেও মজার কথা, এই যে মহান রবের কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ব্রিলিয়ন সৃষ্টি, কতগুলি এত ছোট চোখেই ধরা পড়ে না, কতগুলি এত বড় আমাদের মস্তিষ্ক আন্দাজই করতে পারে না। সকল সৃষ্টির মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন একটা সৃষ্টির ব্যাপারে। তারা কারা? কথা বলেন। মানুষ বলেন নাই, বলেছেন বানি আদম। মানুষ এই বাংলা শব্দের অনেক আরবি আছে। নাস মানে মানুষ, ইনসান মানে মানুষ, বানি আদম মানেও মানুষ। কিন্তু যেই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন সেইখানে নাস শব্দ ব্যবহার করেন নাই, ইনসান শব্দ ব্যবহার করেন নাই, ব্যবহার করেছেন বানি আদম। কি বলেছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নাকি বলেছেন ওয়ালাকাদ কাররামনাল ইনসান? কথা বলেন না কেন? ওয়ালাকাদ কাররামনান নাস এমন বলেছেন কেন? কারণ আল্লাহ তাআলা আলিমুল গায়ব। আল্লাহ তাআলা আলিমুল গায়ব। আল্লাহ পাক তো জানেন যে এই পৃথিবীতে কিছু মানুষ এমন আসবে যারা নিজেদেরকে অনেক বড় গবেষক ভাববে, আর তারা থিসিস গবেষণা করতে 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 মানুষ থেকে তারা বাইরে চলে যাবে। তাদের থিওরি হবে কি, মানুষ আমরা আদম সন্তানের পরবর্তী নসল নই। তারা বলবে মানুষ বানর থেকে পরিবর্তন হয়ে লেস কেটে মডিফাই হয়ে মানুষ হয়েছে। যেই জাতীয় মতবাদ এখন আমাদের দেশের সিলেবাসে ঢুকানোর ষড়যন্ত্র চলছে, যেটা ডারউইনের মতবাদ। ডারউইনের থিওরি হলো মানুষ মূলত মানুষ ছিল না, বানর থেকে ধীরে ধীরে মডিফাই হয়ে মানুষ হয়েছে। এই পৃথিবীর যেই মানুষগুলি এই ধারণা রাখবে যে আমরা মানুষ থেকে মানুষ না বানর থেকে মানুষ, তাদের কার্যক্রম কখনোই মানবতা সম্পূর্ণ হবে না। পশুত্ববাদ তাদের ভিতরে বিরাজমান থাকবে, এটাই স্বাভাবিক। আর তাদের জন্য শ্রেষ্ঠত্বের কোনো রাস্তাই নাই। শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন কাদের ব্যাপারে? আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যারা এই মতবাদ পোষণ করে যে মানুষ বানর থেকে মানুষ, তাদের জন্য শ্রেষ্ঠত্বের কোনো অপশনই নাই। শ্রেষ্ঠত্বের অপশন শুধুমাত্র কাদের জন্য? বানি আদম, যারা বলবে যে আমরা আদম আলাইহিস সালাম থেকে মানুষ, মানুষ থেকে মানুষ। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মুকাররম করেছি। কিন্তু মুহতারাম হাজরিন, ঠান্ডা মাথায় বুঝতে হবে, কোরআন শরীফে শুধু আদম সন্তান সম্পর্কে আল্লাহ পাক শুধু শ্রেষ্ঠত্বের ঘোষণাই দেন নাই, নিকৃষ্ট হওয়ার কথাও বলেছেন। যেমন আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষগুলি কারা? যারা কোরআনে পাকের এই তথ্যগুলি মানে না, অস্বীকার করে। ওই মানুষগুলি দেখতে মানুষের মতো হলে ওরা চতুষ্পদ যন্ত্রের চাইতেও খারাপ। মুহতারাম হাজরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তাহলে কোরআনে পাকের এক জায়গাতে আদম সন্তান সম্পর্কে বললেন ওরা সৃষ্টির সবচাইতে উত্তম, আবার আর এক জায়গায় বললেন ওরা হাইওয়ান জানোয়ারের চাইতেও অধম। আর এক জায়গায় আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরা সৃষ্টির শ্রেষ্ঠ, এটাও আদম সন্তান সম্পর্কে। আবার আর এক জায়গায় বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, ওরা সৃষ্টির নিকৃষ্ট।
এটাও আদম সন্তান সম্পর্কে, মানুষ সম্পর্কে। তাহলে এখন আমাদের ভিতরে কিন্তু একটা বড় প্রশ্ন জেগে গেল, হুজুর আল্লাহর এক সৃষ্টি মানুষ সম্পর্কে খোদ আল্লাহ পাকের বিপরীতমুখী দুই রকমের বক্তব্য। একবার বলেন শ্রেষ্ঠ, আবার বলেন নিকৃষ্ট। একবার বলেন ওরা উত্তম, আবার বলেন ওরা জানোয়ারের চাইতে অধম। তাহলে আমি কোন সিরিয়ালে আছি? শ্রেষ্ঠত্বের সিরিয়ালে নাকি নিকৃষ্টের কাতারে? মানুষ শ্রেষ্ঠ হয় কখন আর নিকৃষ্ট হয় কখন? মানুষ শ্রেষ্ঠ হওয়ার মানদণ্ডটা কি? এই প্রশ্নের উত্তর সহজভাবে আপনাদেরকে দিচ্ছি। শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস পৃথিবীর যেই মানুষের মধ্যে থাকবে সেই লোকটাই সৃষ্টির শ্রেষ্ঠ। যেই মানুষের ভিতরে এই বস্তুটা নেই সেই মানুষটাই সৃষ্টির নিকৃষ্ট। শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য অনেক আইটেম দরকার নাই, অনেক আয়োজনের দরকার নাই। উন্নত চেয়ার প্রয়োজন নাই, উন্নত গাড়ি দরকার নাই, উন্নত বাড়ি দরকার নাই, উন্নত ফিটনেস দরকার নাই, উন্নত বংশে জন্মগ্রহণ করা প্রয়োজন নাই, উন্নত দেশে জন্মগ্রহণ করা কোনো দরকার নাই, খুব বেশি জনপ্রিয়তা অর্জন কোনো দরকার নেই। শুধু একটা কোয়ালিটি অর্জন করলেই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়। আর এই জিনিসটা অ্যাবসেন্ট থাকলেই সৃষ্টির নিকৃষ্ট হয়। সেই জিনিসটার নাম হলো দিন। বলেন তো দেখি তার নাম কি? এই দিন কোন দিন? রাত্রের বিপরীতে সকালবেলায় সূর্যের আলোতে যেই দিন উদয় হবে সেই দিন না। এদিন কোন দিন? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন আমার কাছে একটাই, সেটা হলো, আওয়াজ করেন, সেটা কি? আরো একটু জোরে বলেন। এই দ্বীনে ইসলাম যার ভিতরে আছে সেই মানুষটাই সৃষ্টির শ্রেষ্ঠ। যার ভিতরে দিন নাই সেই লোকটাই সৃষ্টির নিকৃষ্ট। মনে রাখবেন, দিন আছে আর কিচ্ছু নাই, সৃষ্টির শ্রেষ্ঠ নূরের তৈরি ফেরেশতার চাইতেও দামি। দিন নাই, সব আছে। নিকৃষ্ট তো নিকৃষ্ট, ইতর প্রাণী কুকুর শুকুরের চাইতেও খারাপ। এ বক্তব্য কি মোল্লার না আল্লাহর? আর একটু জোরে বলেন। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহর বক্তব্য। এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে একটা জিনিস আমি বুঝাইতে চেয়েছি, সেটি হলো আমি সৃষ্টির শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাইলে একটা জিনিস লাগবে, সেটা হলো দিন। তাহলে এই দিন আমি পাবো কোথায়, কার কাছে পাবো? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের সিলেট শহরের সবচাইতে উন্নত কোনো মার্কেটে গেলেই তো দিন পাবেন, পাবেন না? তাহলে আপনাদের সিলেট শহরের উন্নত কোনো ইউনিভার্সিটিতে গেলে দিন পাবেন। আচ্ছা, সিলেট বাদ দিয়ে রাজধানীর কোনো ইউনিভার্সিটিতে গেলে দিন পাবেন, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট চুয়েট, এগ্রিকালচার ইউনিভার্সিটি, এডওয়ার্ড, কোথাও দিন পাওয়া যায় না। দিন পাবেন কার কাছে? এমপি মন্ত্রী, কথা বলেন না, বড় নেতা, জাতীয় নেতা, জাতীয় ডাক্তার, জাতীয় প্রফেসর, জাতীয় প্রকৌশলী, জাতীয় কোনো চিকিৎসক না। দিন পাওয়া যায় একটা জায়গায়, দিন পাওয়া যায় এক শ্রেণীর মানুষের কাছে। দিন যদি কমপ্লিট পেতে চান তাহলে মাদ্রাসায় যেতে হবে। আর দিন পাওয়া যাবে হলো নায়েবে নবী উলামায়ে কেরামের কাছে। কমপ্লিট দিন যদি পেতে চান, আমার শব্দগুলি মনে রাখবেন। দিনের কিছু কিছু অংশ অন্য জায়গাও পাওয়া যায়, যেমন তাবলীগে গেলে কিছু দিন পাওয়া যায়, তাজকিয়া খানকায় গেলে দিনের অনেক অংশ পাওয়া যায়, ইসলামী সিয়াসত সেখানে গেলে দিনের কিছু অংশ পাওয়া যায়। কিন্তু কমপ্লিট যদি দিন পেতে চান তাহলে খানকা, ইসলামী সিয়াসত আর দাওয়াতে তাবলীগ এই জায়গাতে কমপ্লিট দিন পাওয়া যাবে না। কমপ্লিটলি দিন পেতে চাইলে যেতে হবে মাদ্রাসায়, আর পাওয়া যাবে নায়েবে নবী উলামায়ে কেরামের কাছে। আমার এই কথাটাকে আপনাদের হৃদয়ের গভীরে পৌঁছাবার জন্য একটা মিসাল দিলেই আপনারা 100% বুঝবেন। আপনারা বলেন তো দেখি, আমাদেরকে আল্লাহ বডি দিয়েছেন না? এই যে দেহ দিয়েছেন, এই দেহ, এই শরীরের যে কোনো জায়গাতে প্রবলেম, সমস্যা, অসুস্থতা হলে আমরা এই সুস্থতার জন্য কোথায় যাই? একটু জোরে বলেন। মাথার উপরের চুল যদি সমস্যা হয় তাহলে এর সমাধান নেওয়ার জন্য কার কাছে? মাথার সমস্যা হলে কার কাছে? চোখের সমস্যা হলো কার কাছে? নাকের সমস্যা হলে, কানের সমস্যা হলে,
দাঁতের সমস্যা হলে মানুষ ইঞ্জিনিয়ারের কাছে যায়, তাও যায় না। কার কাছে? পেটের চিকিৎসা হলে মানুষ বক্তার কাছে যায়, কার কাছে? আর একটু জোরে বলেন। পিঠের চিকিৎসা হলে মানুষ অফিসারের কাছে যায়, কার কাছে? আর একটু জোরে বলেন। পেশাবের প্রবলেম হলে মানুষ নেতার কাছে যায়, কার কাছে? মানুষের ব্লাডের প্রবলেম হলে তাহলে অবশ্যই এগ্রিকালচার কোনো অফিসারের কাছে যায়, কার কাছে? মনে রাখবেন, প্রবলেমটা যদি চিকিৎসা সংক্রান্ত হয়ে থাকে, বডির হয়ে থাকে, দেহের হয়ে থাকে, তাহলে এটাকে সলভ করার জন্য ডাক্তারই লাগবে, অন্য কোনো মানুষকে দিয়ে হবে না। আপনার যদি চোখের প্রবলেম হয় তাও ডাক্তার, মাথার চিকিৎসা ডাক্তার, মুখের চিকিৎসা ডাক্তার, পেটের চিকিৎসা ডাক্তার, হাড়ের চিকিৎসা ডাক্তার, হার্টের চিকিৎসাও ডাক্তার। আমি জিজ্ঞেস করতে চাই, সব বিভাগের ডাক্তার তৈরি হয় কোথায়? মেডিকেল কলেজ। কথা বলেন না কেন? সব বিভাগের ডাক্তার তৈরি হয় কোথায়? মেডিকেল কলেজ। নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাক্তার তৈরি হয়, বুয়েটে ডাক্তার তৈরি হয়, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ডাক্তার তৈরি হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডাক্তার তৈরি হয়, এডওয়ার্ডে ডাক্তার তৈরি হয়, হিফজখানায় ডাক্তার তৈরি হয়, দাওরা হাদিস টাইটেল মাদ্রাসায় ডাক্তার তৈরি হয়। কথা বলেন না কেন? যত রঙের, যত ঢঙ্গের, যত সাবজেক্টের ডাক্তার বলেন, সব তৈরি হয় একটা প্রতিষ্ঠান, তার নাম হলো মেডিকেল কলেজ। সঙ্গত কারণে শুধু একটা প্রতিষ্ঠানকে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে তামাম ওয়ার্ল্ডের কোনো নামের, কারো বাবার নাম, কারো স্বামীর নাম, কারো ছেলের নাম, কারো মায়ের নাম, কারো নিজের নামের যত হাসপাতাল, যত ক্লিনিক, যত ডায়াগনস্টিক সেন্টার, যত ল্যাব আছে, একটাও চলতে পারে না। সব জায়গাতে এই সমস্ত প্রতিষ্ঠান চালু রাখার জন্য লাগবে ডাক্তার, আর ডাক্তার তৈরি হয় মেডিকেল কলেজে। মেডিকেল কলেজ বন্ধ করে দিলে কোনো বিভাগের ডাক্তার কখনোই পাওয়া যায় না। মুসলমান ভাইরা আমার, ভালো করে বুঝবেন, বিষয়টা যদি ধর্মের হয়, দ্বীনের হয়, তাহলে এই বিষয়ের যোগ্য এক্সপার্ট মানুষ তৈরি করার জন্য, বন্ধুরা আমার, সলভ করার জন্য লাগবে হলো ধর্মের জ্ঞানী, দ্বীনি আলেম। আর সব বিষয়ের, দ্বীনের সব সাবজেক্টের যোগ্য লোক তৈরি হয় হলো একটা জায়গায়, তার নাম হলো মাদ্রাসা। আপনাদেরকে বুঝাবার জন্য বলি, আমরা ছোট্টবেলায় মর্নিং মক্তবে গ্রামের মসজিদের বারান্দায় ভাঙ্গা চাটায়, বন্ধুরা আমার, চাটাইয়ের উপরে বসে বসে আমরা যে আমান্তু বিল্লাহর সবক পড়েছি, আমরা যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিয়েছি, বলুন তো দেখি, এই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তথা ইমানে মুফাসসাল, ইমানে মুজমালের প্রশিক্ষণ দেওয়ার মতো মুন্সি আর গ্রাম্য হুজুর তৈরি হয় কোথায়? আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বন্ধুরা আমার 2 দফায় অনেক মডেল মসজিদের উদ্বোধন করেছেন, আরও অনেক মসজিদ তৈরি হচ্ছে। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, এই মসজিদগুলিকে চালাইতে চাইলে খাদেমের দরকার আছে না নাই? মুয়াজ্জিনের দরকার আছে না নাই? ইমামের দরকার আছে না নাই? খতিবের দরকার আছে না নাই? আমি জিজ্ঞেস করতে চাই, মডেল মসজিদের মডেল খাদেম, মডেল মুয়াজ্জিন, মডেল ইমাম আর মডেল খতিব তৈরি হয় কোন বিদ্যালয়? কথা বলেন। নিঃসন্দেহে মাদ্রাসায়। চ্যালেঞ্জ করি ওই সমস্ত আমার দেশের তথাকথিত শিক্ষিত বুদ্ধিজীবীদেরকে, যারা মাঝে মাঝেই মাদ্রাসা সম্পর্কে বিষাদগার করতে গিয়ে অমূলক, অবাস্তব, অহেতুক কিছু প্রশ্ন ছুড়ে মারে। কি? তোমার মাদ্রাসা এ পর্যন্ত একজন ইঞ্জিনিয়ার তৈরি করতে পারলো না, মাদ্রাসা এ পর্যন্ত একজন ডাক্তার তৈরি হলো না, মাদ্রাসার পিছনে কোটি কোটি টাকা ব্যয় করে লাভটা কি? এখান থেকে একজন প্রকৌশলী তৈরি হলো না। আমরাও, এটা তো অমূলক প্রশ্ন, অহেতুক প্রশ্ন, বাজে কথা, বোকার কথা, বেয়াকুফের কথা। তোমরা যদি এমন প্রশ্ন করো তোমাদের মতো, আমরা বেয়াকুফ নই এই জন্যে আগে প্রশ্ন করি না, তবে তোমরা যদি প্রশ্ন করো তাহলে আমরা পাল্টা প্রশ্ন করতে পারবো। ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত কয়জন বিশ্বমানের হাফেজ বের করেছে? কথা বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সেখান থেকে কয়জন শাইখুল হাদিস বের হয়েছে? কথা বলেন না কেন? বুয়েট আর চুয়েট প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত
কয়জন ইসলামিক স্কলার বের করেছে। তবে আমরা এই অহেতুক কথা কখনো বলি না, এটা বাজে কথা, এটা অমূলক কথা। কারণ বুয়েট আর চুয়েট হাফেজে কোরআন মুহাদ্দিস আর শাইখুল হাদিস বের করার জন্য তৈরি হয় নাই। বুয়েট চুয়েট তৈরি হয়েছে প্রকৌশলী বের করার জন্য। ঢাকা ইউনিভার্সিটি এটা কোনো হাফেজে কোরআন বের করার জন্য তৈরি করা হয় নাই। সুতরাং এখান থেকে হাফেজে কোরআনের আশা করা যায় না। তদ্রূপ কোনো কওমি মাদ্রাসা প্রকৌশলী তৈরির জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা হয় নাই, ইঞ্জিনিয়ার তৈরির জন্য হয় নাই, ডাক্তার তৈরির জন্য হয় নাই, এখানে কোনো ব্যারিস্টার তৈরির জন্য হয় নাই। এই মাদ্রাসাগুলি তৈরি হয়েছে ধর্মের সব সাবজেক্টের চাহিদা মিটাবার যোগ্য মানুষ তৈরি করার জন্য। এই জন্য আসেন আমার কাছে, ধর্মের কোন সাবজেক্টের লোক আপনার লাগে, আমি মাদ্রাসা আপনাকে তা পূরণ করে দিচ্ছি। আপনার কি মসজিদের খাদেম দরকার? আসেন, মসজিদ দ্বীনি কাজ, দ্বীনি প্রতিষ্ঠান, এর জন্য এক্সপার্ট খাদেম মাদ্রাসা থেকে তৈরি হয়। উন্নত মুয়াজ্জিন মাদ্রাসা থেকেই তৈরি হয়, উন্নত ইমাম মাদ্রাসা থেকেই তৈরি হয়, উন্নত খতিব মাদ্রাসা থেকেই তৈরি হয়, বিশ্বমানের ইসলামিক স্কলার মাদ্রাসা থেকেই তৈরি হয়, বিশ্বমানের কোরআন তেলাওয়াতের কারি মাদ্রাসা থেকেই তৈরি হয়, বিশ্বমানের হাফেজে কোরআন মাদ্রাসা থেকেই তৈরি হয়, বিশ্বমানের শাইখুল হাদিস শাইখুত তাফসীর মাদ্রাসা থেকেই তৈরি হয়, ওলি আব্দাল গাউস কুতুব মাদ্রাসা থেকেই তৈরি হয়, আলমী দাওয়াতে তাবলীগের মুবাল্লিগ মাদ্রাসা থেকেই তৈরি হয়, আত্মশুদ্ধির খানকার প্রকৃত সুফি সম্রাট আধ্যাত্মিক রাহবাত সিপাহ সালার মাদ্রাসা থেকেই তৈরি হয়, ইসলামী সিয়াসতের যোগ্য সিপাহ সালার মাদ্রাসা থেকেই তৈরি হয়। মুহতারাম হাজরিন, এজন্যই আমি আগেই বলেছি, ধর্মের পুরা সাবজেক্টের সব বিষয়ের যোগ্য মানুষ তৈরি করার প্রতিষ্ঠান একটাই, তার নাম, আর একটু জোরে বলেন, মেডিকেল কলেজ বন্ধ হলে যেমন কোন বিভাগের ডাক্তার পৃথিবীতে তৈরি হতে পারে না, মাদ্রাসাগুলি বন্ধ হলে দুনিয়াতে ধর্ম টিকতে পারে না। এই কারণেই বর্তমান পৃথিবীর মুহাক্কিক মুফাক্কিরে ইসলাম শেখুল ইসলাম বর্তমান পৃথিবীর সবচাইতে বড় আলেমদের মধ্যে অন্যতম আল্লামা মুফতি তকি ওসমানী হাফিজাহুল্লাহ, উনি তার রিসালাতে রেখেছেন, দীনি মাদারিস দীন হেফাজত কে কিলে হ্যাঁ, দীন হেফাজতের দুর্গ হলো দীনি মাদ্রাসা। একটা দেশ রক্ষার জন্য যেমন সেনাবাহিনী এবং সেনানিবাসের দরকার, আল্লাহর দ্বীন জমিনে রক্ষার জন্য উলামা তলাবা আর মাদ্রাসা তার চাইতে বেশি দরকার। সেনাবাহিনী আর সেনানিবাস ছাড়া যেমন কোনো দেশের রক্ষা হতে পারে না, দেশ টিকতে পারে না, ঠিক তদ্রূপ দ্বীন হেফাজতের জন্য উলামা আর তলাবা মাদ্রাসা ছাড়া দ্বীন হেফাজত হতে পারে না। আমাদের দেশের অনেক মানুষ বলে সেনাবাহিনীর লোকেরা বসে বসে শুধু উন্নত মেডিকেটেড খাবার খায়, বিস্তৃত এরিয়ায় তারা বসবাস করে, কোনো কাজ নাই, শীতকালীন একটু মহড়া দেয়, আর কোনো কাজ নেই। সরকার সবচাইতে বড় একটা অ্যামাউন্ট তাদের পিছনে ব্যয় করে। এটা হলো অবুঝের কথা, এটা হলো কম সমুজদার লোকের কথা, এটা হলো মূর্খের বক্তব্য। কেন? তুমি জানো কি সেনাবাহিনী কে? সেনাবাহিনী তো হলো ওই সমস্ত দেশের জন্য নিবেদিত প্রাণ বন্ধু যাদেরকে এখন অনেক সুবিধা দিয়ে লালন করা হচ্ছে, তাদেরকে বিশেষ এক দায়িত্ব দিয়ে রাখা হয়েছে। সেটি হলো এই দেশের উপরে বহিরাগত কোনো শত্রুর চোখ যদি কখনো পড়ে, এদেশের 1 ইঞ্চি মাটি যদি তারা দখল করতে চায়, সর্বপ্রথম নিজের জীবনকে বিলিয়ে দিয়ে নিজের দেশের ইঞ্চি মাটি রক্ষার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। প্রথমে বিজেপি, প্রথমে বিজিবি, অর্থাৎ হলো সীমান্ত এরিয়ার অতন্দ্র প্রহরী, এরপরে সেনাবাহিনী, এরপরে প্রয়োজন হলে এদেশের প্রতিটি নাগরিক তার দেশের 1 ইঞ্চি মাটি রক্ষার জন্য ঐক্যবদ্ধ হয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। ঠিক তদ্রূপ মনে রাখবে, এ দেশে যদি কেউ ঈমান নষ্ট করতে চায়, ইসলাম নষ্ট করতে চায়, সর্বপ্রথম ঈমান আর ইসলাম হেফাজতে প্রথমেই ময়দানে ঝাঁপিয়ে পড়বে উলামা আর তলাবা। প্রথমেই ঝাঁপিয়ে পড়বে উলামা আর তলাবা। এরপরে প্রয়োজন হলে উলামায়ে কেরামের নেতৃত্বে
তাওহীদি জনতাও ঈমান হেফাজতের আন্দোলনে কেউ ঘরে বসে থাকবে না, তারাও বাইরে বেরিয়ে যাবে। মুহতারাম হাজরিন, হুজুররা ভয় পেন না, আমি সরকার বিরোধী কথা বলিনি। এখানে কি সরকার বিরোধী কথা? সরকার বিরোধী কথা বলি নাই। আমি বলেছি দ্বীনি মাদ্রাসার প্রয়োজনীয়তাটা কি পরিমাণ। দেশ রক্ষার জন্য সেনাবাহিনী আর সেনানিবাস যেমন দরকার, আল্লাহর দ্বীন হেফাজতের জন্য মাদ্রাসা এবং উলামা তলাবা তেমনই দরকার। আমার কথা না, আমি তো ছোট মানুষ, বড় মানুষের কথা আপনাদেরকে শোনায় দিই। আপনারা বলেন তো দেখি, কথাটা যদি বড়র হয় আর এই কথাটা যদি অতি ছোটর মুখ থেকেও বের হয়, এই কথার পাওয়ার আছে না নাই? যেমন মাননীয় প্রধানমন্ত্রী যদি কালকে একটা সিদ্ধান্ত দিয়ে দেন, আর সেই সিদ্ধান্তের কথা যদি এই গ্রামের সবচাইতে থার্ড ক্লাসের একজন মানুষ বলতে থাকেন যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গতকালকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এটা সকলকে মানার জন্য বলা হলো। গ্রামের লোকেরা যদি চিন্তা করেন, তোর তো কোনো ক্লাসই নাই, তুই তো থার্ড ক্লাসের, তোর কথা কে মানে, এই বলে যদি সবাই অবহেলা করে এ কথার উল্টা চলে, তাহলে সবার কপাল, কথা বলেন না কেন, সবার কপালেই মুসিবত আছে। কেন? কথা ওর মুখ থেকে বের হলে কি হবে? কথা তো ওর না, কথা তো প্রাইম মিনিস্টারের। আমি যেই কথা বলতেছি এটা আমার মুখ থেকে বের হচ্ছে, কিন্তু কথা আমার না। কথা হলো এই যুগের, বিগত সময়ের, এই পৃথিবীর দ্বীন ও ইসলাম হেফাজতের যোগ্য আল্লাহর সৈনিকদের কথা। কি বড়রা বলেন, এই যুগে দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠিত মাদ্রাসাকে চালু রাখার চাইতে উন্নত দ্বীনের আর কোনো কাজ নাই। সবচাইতে উন্নত দ্বীনের কাজ বর্তমান সময়ে দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা করা, প্রতিষ্ঠিত মাদ্রাসাকে টিকে রাখা। মুসলমান ভাইরা নিয়ে আমার লম্বা কথা বলতে চাই না। এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে আপনাদের প্রত্যেকের অন্তরে একটা বিষয় ঢুকানোর জন্য চেষ্টা করেছি, সেটি হলো আমি যদি সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাই তাহলে আমার জন্য কয়টা জিনিস যেন লাগে, ভুলে গেলেন বুঝি? আমি যদি সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাই তাহলে কয়টা আইটেম লাগবে? মাত্র একটা আইটেম, তার নাম কি? দ্বীন। দ্বীন দ্বীন। আর এই দ্বীন যদি আমি অর্জন করতে চাই, কোথায় পাবো, কার কাছে পাবো? অবশ্যই আমাকে যেতে হবে মাদ্রাসায়। দ্বীন পাওয়া যাবে নায়েবে নবী উলামায়ে কেরামের কাছে। সুতরাং এই মাদ্রাসা পড়াপড়ির এই পদ্ধতি যদি আল্লাহ না করুক কখনো অফ হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়, মনে রাখবেন দুনিয়াতে ইসলামের নাম থাকবে কিন্তু কোনো কাম পাওয়া যাবে না। কোনো বিভাগের যোগ্য ইসলামী ব্যক্তিত্ব আর তৈরি হবে না, কারণ ইসলামী ব্যক্তিত্ব সব সাবজেক্টের যোগ্য মানুষ তৈরি করে কওমি মাদ্রাসা। এই জন্যে এই অঞ্চলের প্রতিটি মানুষ, যতদূর পর্যন্ত আমার মাইকের আওয়াজ যায়, তাদের প্রত্যেকের কাছে করজোরে আমার অনুরোধ হলো, আমরা যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকব, আমাদের বডির ভিতরে বাতাসের আপ ডাউন থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার শিরা উপর শিরায় রক্ত প্রবাহমান থাকবে, যতক্ষণ পর্যন্ত শরীরে এক বিন্দু রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই দ্বীন ও ইসলামের এই বাতি ঘরগুলাকে আমরা বন্ধ হতে দেব না। এটা হলো দ্বীন ইসলামের বাতি ঘর। এগুলি জিয়ে থাকতেই, জিন্দা থাকলেই দ্বীন জিন্দা থাকবে, এগুলি হারিয়ে গেলেই দ্বীন হারিয়ে যাবে। তাই আসুন, আমি আমার সর্বোচ্চ শক্তি, মেধা, শ্রম, ভালোবাসা, মুহাব্বত, মুআওয়ানাত সব দিক থেকে দ্বীন হেফাজতের এই দুর্গগুলি হেফাজতের জন্য সর্বাত্মক সবসময় সচেষ্ট হই। আমি আমার ফ্রেন্ড সার্কেল পরবর্তী জেনারেশন পর্যন্ত এই দ্বীনি এই মিশনকে চালু রাখার জন্য চূড়ান্ত অনুরোধ, ওসিয়ত আর নসিহত করে যাই। পারবো না আমরা ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আমি একটা বিষয় আপনাদের হৃদয়ঙ্গম করাইতে চেয়েছিলাম, সেটি হলো মাদারেসে দ্বীনিয়ার প্রয়োজনীয়তা। ভুল বুঝবেন না, আমি বুয়েটের বিরুদ্ধে নই, আমি চুয়েটের বিরোধী নই, আমি ঢাকা ইউনিভার্সিটির বিরোধী নই, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিরোধী নই, আমি অবশ্যই এগ্রিকালচার ইউনিভার্সিটির বিরোধী নই, আমি আইনি কোনো ল কলেজের বিরোধী নই। কেন?
এগুলি আমি বেঁচে থাকলে আমার জীবনে দরকার। আমি যদি তৃতীয় তালার উপরে হিফজখানাকে স্থানান্তরিত করতে চাই, তাহলে প্রকৌশলী দরকার আছে না নাই? প্রকৌশলী ছাড়া তো 3 নাম্বার তালা বানাইতে পারবো না, তাহলে প্রকৌশলী আমার জীবনে দরকার। আমি যদি অসুস্থ হয়ে পড়ি, চিকিৎসার জন্য ডাক্তার প্রয়োজন আছে না নাই? অবশ্যই। তাহলে মেডিকেল কলেজও আমার দরকার, তাছাড়া ডাক্তার বের হবে কোথায়? আমি যদি কখনো মিথ্যা মামলায় হয়রানি হই, তাহলে আদালতে গিয়ে এই মামলা থেকে মুক্তি পাওয়ার জন্য একজন আইনজীবীর মাধ্যমেই তো আমাকে ওখানে উপস্থিত হতে হবে। তাহলে একজন আইনজীবী আমার জীবনে দরকার। এই জন্য ল কলেজেরও প্রয়োজনীয়তা আছে, বুয়েট চুয়েটের প্রয়োজনীয়তা আছে, মেডিকেল কলেজেরও দরকার আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন আছে। তবে এই প্রয়োজনগুলি আমার জীবনে সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম, প্রথম প্রয়োজন হলো আমাকে দিনদার হতে হবে। এটা আমার প্রথম প্রয়োজন। আমি বেঁচে থাকলেই তো ডাক্তার দরকার, আমি বেঁচে থাকলেই তো ইঞ্জিনিয়ার দরকার, আমি বেঁচে থাকলেই তো আইনজীবী দরকার। মরে গেলে তো আর আইনজীবীর দরকার নাই, মরে গেলে তো আর প্রকৌশলীর দরকার নাই, মরে গেলে তো আর ডাক্তারের দরকার নাই। কিন্তু আমি বেঁচে থাকি আর মরে যাই, দিন দরকার আছে না নাই? আমি বেঁচে থাকলেও দিন দরকার, আমি মরে গেলে তো দিন ছাড়া আর কোনো কাজই হবে না। সেজন্য আমার জীবনের ফার্স্ট প্রয়োজন, সবচাইতে বেশি দরকার হলো দ্বীনি মাদ্রাসা। যত প্রতিষ্ঠান এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, মুসলমানদের সবচাইতে বড় জরুরি নাম্বার 1 প্রয়োজনীয় প্রতিষ্ঠান হলো মাদারিসে দ্বীনিয়া। আলহামদুলিল্লাহ, এই অঞ্চলে বুজুর্গদের বরকতময় হাতে অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদের এই পুণ্যভূমিতে বিশ্বসেরা আহলুল্লাহদের আগমন হয়েছে, তাদের পদধূলিতে ধন্য হয়েছে এই অঞ্চলের মাটি। লক্ষ মানুষ আহলুল্লাহদের চেহারা, নূরে নজর, এগুলি দেখেই আল্লাহর জান্নাতের পথের দিশা পেয়ে গেছে। আর তাদের নূরে নজরের নূরানিয়ত এখনো পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ তাআলা ধরে রেখেছেন, জারি রেখেছেন, যার কারণে তাদের হাতে গড়া এই নূরানি প্রতিষ্ঠানগুলো এখনো চালু আছে। এ ধারা চলতেই থাক কিয়ামত পর্যন্ত, এটা আমরা চাই। কথা বলেন না কেন? এ ধারা চলতেই থাক কিয়ামত পর্যন্ত, এটা আমরা চাই।